সরস্বতী পুজোর দিন ওই ছাপড়িদের মতো হার চুড়ি গয়না ব্রাইডাল মেকআপ ওইসব কিচ্ছু না, একদম লাইট মেকআপ, হালকা একটা শাড়ি, হালকা জুয়েলারি। আমাকে দিদির সব জিনিসই হালকা, মাত্র দুইখান জিনিসই বাড়ি বাড়ি, ইয়ে মানে চুল আর শাড়ি। কি মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? সরস্বতী পুজোয় বেরিয়েছো? সরস্বতী পুজোটা পুরুত করে এসে সুরুত করে চলে গেল, কিন্তু আমার আর বেরোনো হলো না। তোমার লজ্জা লাগে না? সরস্বতী পুজো অন্যদের কাছে এটা শুধুমাত্র একটা পুজো হলেও আমরা বাঙালিরা এই দিনটাকে বলি অনেক কিছুই বলি ভালোবাসার দিন। এবার দেখো, আমি নিজে সিঙ্গেল হলো, অন্যের ভালোবাসা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। ভালোবাসা ছিল, ভালোবাসা আছে, কিন্তু এখন তো দেখছি ভালোবাসা কিছু লোকের মাথায় উঠে গেছে। সে যদিও প্রতি বছর এইসব চুদুর বুদুর দেখে দেখে আমার চোখ পচে গেছে, কিন্তু এইবার সরস্বতী পুজোয় আমি যেদিকেই তাকিয়েছি হয় কোথাও কোলাকুলি হচ্ছে, নয়তো কোথাও কেলাকেলি হচ্ছে, আর না হলে কোথাও চুলোচুলি হচ্ছে। তবে একটা কথা, যে যাই করুক না কেন, স্টেশন কিংবা মাঠে, পার্কে কিংবা ঘাটে, যাদেরকেই দেখছিলাম সবাই কিন্তু ছিল জোড়া জোড়া, আর আমি মুখটাই কোন বেকা বাড়া। তবে হ্যাঁ, সিঙ্গেল বলে কিন্তু আন্ডার এস্টিমেট করা যাবে না বস। যেমন মিঙ্গেলরা নিজের পার্টনারের সাথে ঘুরতে বেরোয়, নিজের পার্টনারকেই দেখে, আর যেহেতু সিঙ্গেলদের কোনো পার্টনার থাকে না, তাই একা একা ঘুরতে বেরোয় আর সবার পার্টনারকে দেখে। তবে এইবার কিন্তু সব সিঙ্গেল ছেলেরা একা একা ঘুরতে বেরোয়নি, যেমন এই পোলাটা। বাহ ভাই বাহ, ভাই মনে হয় আমাদের মোদিজির আত্মনির্ভর বলা ডায়লগটা একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছে। বাট আই হ্যাভ এ গভীর কোশ্চেন, এই প্লাস্টিকের গার্লফ্রেন্ড দিয়ে তো সরস্বতী পুজোয় ঘোরার জোগাড়টা হয়ে গেল, কিন্তু 14ই ফেব্রুয়ারিতে কি করবি? তবে ইন্ডিয়া কিন্তু সত্যি ডিজিটাল হয়ে গেছে। একটা টাইম ছিল যখন ছেলেপিলে হাই স্কুল থেকে প্রেম করতো, আর এখন যেই ছেলেটা সেদিনকে জন্মেছে সেও আমার গার্লফ্রেন্ড চাইছে। হে মা সরস্বতী, তোমার থেকে চেয়েছিলাম একটা নারী, যাকে নিয়ে ঘুরবো তোমারই পুজোর দিন, সে পরবে বাসন্তী শাড়ি। ওরে ও কচি বজ্জাতের ধাড়ি, করিও না বেশি বাড়াবাড়ি, যাও গিয়ে পড়তে বসো তাড়াতাড়ি, নয়তো তোমার পশ্চাতে উল্টো করিয়া আমি। মা সরস্বতীর কাছে আগে মানুষ বিদ্যা চাইতো, বুদ্ধি চাইতো, কিন্তু এখন हे सरस्वती माता, महाकुंभ मेला में वायरल मोनालिसा से हमारा शादी सेट करवा दीजिए। কত আশা, চেহারাটা দেখো না, একেবারে বিশ্বকর্মা পুজোর পচে যাওয়া শশা, তার উপর আবার চাইছে মোনালিসা। তোর মুখে ঢেলে দেবো আমি টলটলে পাতলা আমাশা। বাই দা রাস্তা, এতক্ষণ সরস্বতী পুজো নিয়ে কথা বলছি, অথচ সরস্বতী ঠাকুর দেখবো না, হতে পারে না। তো প্রথমেই আমরা দেখবো আমাদের জ্যান্ত মডেল সরস্বতী। ও বাবা, সরস্বতী উইথ সাদা শাড়ি, ভেরি বিউটি, কিন্তু সাথে কেন হাওয়াই চটি? না মানে সরস্বতী ঠাকুর কি আদৌ হাওয়াই চটি পরে? মানে ভাবতে পেরেছো এই ব্যাপারটা যদি একবার উনি জানতে পারে? আমি কিন্তু অ্যাকশন নেবো, আমি বলে দিচ্ছি। না না, অ্যাকশন ট্যাকশন নেওয়ার কোনো দরকার নেই, মানে এত দূর অব্দিও মেনে নিয়েছিলাম যে মডার্ন সরস্বতী হাওয়াই চটি পরবে, কিন্তু তাই বলে ছাল ছাড়ানো মুরগির বিরিয়ানিও খাবে? সরস্বতীর সাজে গপগপিয়ে বিরিয়ানি খাওয়া। ভাইরাল একটি ভিডিওতে দেখা যায় সরস্বতীর সাজে এক মহিলা, আর তাকে প্লেটে করে বিরিয়ানি খাইয়ে দিচ্ছেন কেউ, তিনি গপগপিয়ে খাচ্ছেন। না, এটা কিন্তু তুমি একদমই ঠিক করোনি। মানে বাংলার মেয়ে, বাংলার সরস্বতী কোথায় ঘুগনি রুটি খাবে, চপ মুড়ি খাবে, ডিম ভাত খাবে, তা না করে তুমি বহিরাগত বিরিয়ানি খাচ্ছ। আজ থেকে তুমি আর বাঙালি না, তুমি আজ থেকে বহিরাগত। এই ভূমিতে কোন ভারতবাসী বহিরাগত নয়। ও আচ্ছা, নয় তো চলো নেক্সট সরস্বতী দেখি। আরে এটা কি ভাই? না মানে বুঝতে পারছি উনি 12-এ উঠলেই ট্যাব কেনার টাকা দিচ্ছে, যুবশ্রী দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে, কিন্তু তাই বলে তোরা ওনাকেই পুজো করে দিবি? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। মানে জাস্ট ভাবতে পারছো সবকিছু নিয়ে চ্যাংড়ামো। জ্যান্ত মানুষকে কেউ ধূপ ধুনো দিয়ে পুজো করে? এইবার আসছেন আমাদের বহুরূপী সরস্বতী। আমি মা সরস্বতী। ও বাবা, তাই তুমি মা সরস্বতী, কিন্তু সাজগোজ দেখে তো মনে হচ্ছে তুমি মা ভীমরতী। তোদের বিদ্যা হোক, তোদের মঙ্গল হোক,
আর তোমার অমঙ্গল হোক, মুখে খৈনি পুড়ে সরস্বতী হতে এসছে। সরস্বতী তো নয়, তুমি আমার ল্যাবড়া মারা। যাই হোক, সরস্বতী তো অনেক দেখলাম, এবার একটু ছাপড়ি দেখি। না গো, আমি তোমাদের মতো ছাপড়ি সেজে পার্কে বা হোটেল রুমে যাই না। না না, দিদি একদমই ছাপড়ি সাজেনি। দিদি তো 12 রকমের কসমেটিক দিয়ে মেকআপ করে গাছের নিচে লাগাতে যাচ্ছে। আই মিন গাছ লাগাতে যাচ্ছে, কারণ লাগালেই তো বাড়বে। আই মিন গাছ। আমিও অনেক ছেলে দেখেছি, কিন্তু মনের মতো ছেলে কোনোটাই দেখতে পেলাম না। এই কেন মনের মতো ছেলে কেন দেখতে পাওনি? তুমি কি ছেলেদের মনটা দেখছিলে না? মানে তুমি অন্য কিছু দেখছিলে? আই মিন মুখ দেখছিলে? এখন ছেলে দেখার বয়স, সময়, ধৈর্য কোনোটাই নেই। সে এক জামানা ছিল যখন খেলা হতো, এখন খেলা ছেড়ে দিয়েছি। ও আচ্ছা, দিদি এখন খেলে না, আগে খেলতো, মানে এখন কোচ হয়ে গেছে। তো বলছি কি দিদি, আমার না খেলা দেখতে খুব ভালো লাগে। মানে আমি নিজে খেলি না অতটা, কিন্তু খেলা দেখতে খুব ভালো লাগে। তা তোমার আগের খেলার হাইলাইটস গুলো কোথায় গেলে পাবো গো? বলো না, একটু দেখবো। बहुत तेज हो रहा है, बहुत तेज हो रहा है सालो। তবে ছাপড়ি শুধু একা নয়, আরো আছে। যেমন একটা স্কুলের সরস্বতী পুজো দেখলাম গান চলছে। দেখো বোঝো অবস্থা। ভ্যালেন্টাইন ডে এখনো এসে উঠতে পারলো না, তার আগে স্কুলের মধ্যেই মজনু লায়লাকে শশা দেওয়াদেবীর গান চালিয়ে দিয়েছে। তা বলছি কি, ডিয়ার মজনুস, ওই শশা তোমার গানে গুজে না বলা। তো যাই হোক গাইস, সরস্বতী দেবী পক্ষ শেষ হয়ে গিয়ে অলরেডি বেবি পক্ষের সূচনা হয়ে গেছে। তো যাদের বেবি বাবু আছে তারা বেবিদেরকে নিয়ে ভালো থাকো, আর যাদের বেবি বাবু নেই তারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দাও। যাদের বেবি আছে তারাও ফলো করতে পারো, অসুবিধা নেই। এন্ড ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, এন্ড ওই পাশে থাকা যে সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছ ওটার দিকে ফুল ছুঁড়ে মারো, কিংবা বেল পাতা, কিন্তু সাবস্ক্রাইব হয়ে যাওয়া চাই। তো দেখা হচ্ছে পরের ভিডিওটাতে। আজকের মতো টাটা।